solve the equation x to the power 4 x to the power 4 minus 4 minus x square plus 2 absolute value equal to absolute value of x to the power 4 minus 4 minus x square plus 2. Absolute value properties গুলো এরকম, a minus b এর absolute value equal to absolute value of a minus absolute value of b হবে জেনারেলি গ্রেটার দেন ইকুয়াল টু। জেনারেলি এই প্রপার্টিটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু হবে। ইকুয়ালিটি হোল্ডস অনলি ফর a and b are of same sign and absolute value of a greater than absolute value of b. প্রথমটা নিউমেরিক্যালি সেকেন্ডটা চেয়ে বড়, নিউমেরিক্যালি প্রথমটা সেকেন্ডটার চেয়ে বড়, আর অফ সেম সাইন। তাহলে এইটা মাইনাস এটা, এই ইকুয়ালিটি হোল্ডস অনলি ফর দ্য নাম্বারস আর অফ সেম সাইন অ্যান্ড নিউমেরিক্যালি ফার্স্ট ইজ গ্রেটার দেন সেকেন্ড। তাহলে এইটা তো পজিটিভ, এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার পজিটিভ নাম্বার প্লাস 2, সাম অফ পজিটিভ নাম্বার অলওয়েজ গ্রেটার দেন 0। তাহলে এইটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটাকেও গ্রেটার দেন 0 হতে হবে এই প্রপার্টি অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 গ্রেটার দেন এক্স স্কোয়ার প্লাস 2। তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 গ্রেটার দেন 0। তো এইটা তো গ্রেটার দেন 0, তার মানে এটা গ্রেটার দেন 0, এক্স স্কোয়ার মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 গ্রেটার দেন 0 মানে কি এক্স নট বিলংস টু মাইনাস রুট থেকে প্লাস রুট 2। এটা লেস দেন 0 হলে এই ইন্টারভ্যালের মধ্যে থাকতো, তখন যেহেতু গ্রেটার দেন 0 তখন এই ইন্টারভ্যালের মধ্যে নেই। তাহলে এইটা হচ্ছে সলিউশন, এক্স এর ভ্যালু এই ইন্টারভ্যালের মধ্যে আছে, মধ্যে নেই। Solve the inequality cx minus 5 minus 2x plus 3 greater than 0. Solve the inequality এইটা। এখন এখানে ক্রিটিক্যাল পয়েন্ট দুই জায়গায়, একটা হচ্ছে 5/3, একটা হচ্ছে -3/2। এই নাম্বার লাইনে, একটা নাম্বার লাইনে এটা 0, -3/2 এটা ধরে নিলাম -3/2, আর এটা হচ্ছে 5/3 এটা ধরে নিলাম 5/3। এবার এইটার লেফটে -3/2 এর লেফটে দুটোই নেগেটিভ, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। তো নেগেটিভ হলে তাহলে যখন দুটোই নেগেটিভ তখন এটাকে অ্যাবসলিউট ভ্যালু এই সাইনটাকে তুললে তাহলে আমরা বলতে পারি এটাকে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তাহলে যখন -3/2 এক্স এর ভ্যালু -3/2 এর লেফটে আছে তখন দুটোই নেগেটিভ। তাহলে এটাকে নেগেটিভ এটা মানে হচ্ছে 5 - 3x, আর হচ্ছে মাইনাস 2x প্লাস, মাইনাস হবে প্লাস 2x প্লাস 3 গ্রেটার দেন 0। তাহলে -x গ্রেটার দেন -8, তার মানে x লেস দেন 8। এটা কখন হচ্ছে যখন -3/2 এর থেকে ছোট হচ্ছে। তাহলে x -3/2 এর থেকে ছোট, x লেস দেন 8, দুটোই স্যাটিসফাই করবে যখন x লেস দেন -3/2। তার মানে এই কন্ডিশন থেকে আমরা পেলাম যখন
এক্স মাইনাস থ্রি বাই টু এর লেফটে থাকবে, তখন এইটেরও থেকে ছোট হতে হবে। তার মানে দুটো স্যাটিসফাই করবে একসঙ্গে যখন এক্স, দ্যাট ইজ এক্স মাইনাস থ্রি বাই টু এর থেকে ছোট। আচ্ছা, এরপরে দেখতে হবে যখন এই এই ইন্টারভ্যালের মধ্যে আছে, তখন যখন এক্স এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে তখন এইটা জিরোর থেকে বড় হবে, এটা জিরোর থেকে ছোট হবে। তার মানে এইটা যেরকম আছে সেরকমই থাকবে, এইটা উল্টে যাবে যেরকম লিখলাম। তাহলে যখন এক্স মাইনাস থ্রি এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে তখন এইটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে তখন হয়ে যাবে এটা নেগেটিভ মানে ফাইভ মাইনাস থ্রি এক্স, এটা পজিটিভ। তার মানে এরকম টু এক্স প্লাস থ্রি থাকবে। যখন ওপেন করবো মাইনাস টু এক্স মাইনাস থ্রি, মাইনাস টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো। তাহলে কি হচ্ছে মাইনাস ফাইভ এক্স গ্রেটার দেন, এটা হচ্ছে টু, ওদিকে চলে গেলে মাইনাস টু, তার মানে এক্স লেস দেন টু বাই ফাইভ। তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে পুরোটাকে ওই কন্ডিশন স্যাটিসফাই, এক্স এর ভ্যালু হতে হবে টু বাই ফাইভ এর থেকেও ছোট। তার মানে এর মধ্যে টু বাই ফাইভ হচ্ছে এইটা, এক্স এর ভ্যালু এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যখন এক্স এর ভ্যালু এর থেকে ছোট, কিন্তু মাইনাস থ্রি বাই টু এর চেয়ে বড়। তার মানে যখন মাইনাস থ্রি বাই টু এর মধ্যে আছে তখন এক্স এর ভ্যালুকে টু বাই ফাইভ এর থেকে ছোট হতে হবে। আবার বলা আছে মাইনাস থ্রি বাই টু এর চেয়ে বড়, তার মানে এক্স বিলংস টু মাইনাস থ্রি বাই টু লেস দেন এক্স লেস দেন টু বাই ফাইভ। তাহলে যখন এক্স এর ভ্যালু এর মধ্যে আছে তখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তখন এর ডোমেইন হচ্ছে এইটা, সলভ হচ্ছে এইটা। এবার প্রশ্ন হচ্ছে যখন ফাইভ বাই থ্রি এর থেকে বড় হবে তখন কি হবে? তখন এটাও পজিটিভ এটাও পজিটিভ। তাহলে when x greater than ফাইভ বাই থ্রি then থ্রি এক্স মাইনাস ফাইভ মাইনাস টু এক্স প্লাস থ্রি greater than জিরো, that is x greater than এদিকে হচ্ছে টু, এক্স গ্রেটার দেন টু। তাহলে যখন এক্স যখন ফাইভ বাই থ্রি এর থেকে বড় তখন এক্স কে টু এর চেয়ে বড় হতে হবে। থ্রি এক্স মাইনাস ফাইভ ওদিকে, ওহো সরি 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 সরি, এখানে তো এটা ওপেন করলে মাইনাস থ্রি হবে রে, মাইনাস থ্রি, তাহলে মাইনাস এইট প্লাস এইট, এক্স কে গ্রেটার দেন প্লাস এইট হতে হবে, এক্স কে এইট এর চেয়ে বড় হতে হবে। ফাইভ বাই থ্রি এর ডান দিকে এখন আট থেকে শুরু করবে, তাহলে ইন্টারভ্যালটা কি পেলাম? আগে পেয়েছিলাম প্রথম ইন্টারভ্যালটা পেয়েছিলাম মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি বাই টু পর্যন্ত, এটাকে স্যাটিসফাই করছিল ওই ইকুয়েশনটা। তারপরে পেলাম থ্রি বাই টু থেকে টু বাই ফাইভ পর্যন্ত, মাইনাস থ্রি বাই টু থেকে টু বাই ফাইভ পর্যন্ত। তারপরে পেলাম আট থেকে ইনফিনিটি পর্যন্ত। এই হচ্ছে এর সলিউশন। এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে এক্স এর, যখন এক্স এর মধ্যে থাকবে তখন এইখানে এই দুটোকে একসঙ্গে মিলিয়ে লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু টু বাই ফাইভ ইউনিয়ন এইট টু ইনফিনিটি। এখানে ইনইকুয়ালিটি সলিউশন হচ্ছে এইটা। তো এখানে গ্রেটার দেন সাইনটা আছে, তাহলে এখানে
এই ক্লোজ ইন্টারভ্যাল গুলো থাকবে না। তো এখানে এটাতে ক্লোজ ইন্টারভ্যাল থাকবে, কিন্তু এইটাতে ক্লোজ ইন্টারভ্যাল থাকবে না, যেহেতু গ্রেটার দ্যান আছে, ওপেন ইন্টারভ্যাল থাকবে। তাহলে এটাকে এরকম ভাবে করতে পারি। আচ্ছা, এটাকে একসঙ্গে এভাবেও লেখা যেতে পারে যে মাইনাস ইনফিনিটি 2/5 পর্যন্ত থাকছে আর 8 থেকে ইনফিনিটি। তার মানে আমরা বলতে পারি যে এক্স নট বিলংস টু 2/5 থেকে 8 এর মধ্যে নেই, এই কথাটা একবারে বলেই দেবেন। Solve the inequation x square minus 5x greater than x square minus 5x। তাহলে a minus b greater than equal to absolute value of a minus absolute value of b generally. Equality holds when the numbers are of same sign and first number is greater than numerically second number. তাহলে এখানে যখন স্ট্রিক্টলি গ্রেটার দেন আছে, ইকুয়ালিটি হবে না। ইকুয়ালিটি হবে না তার মানে কোন কোন কেসে? যখন এটা ডিফারেন্ট সাইন আর যখন এইটা ছোট, প্রথম একটা ছোট, দ্বিতীয়টা হচ্ছে, দুটো কেস হতে পারে। এই স্ট্রিক্টলি ইনইকুয়াল তখনই হবে যখন এইটা এই দুটো অপোজিট সাইন আর এইটা যদি ইকুয়াল সাইন হয়ও তাহলেও এইটাকে ছোট, ফার্স্ট নাম্বারটাকে ছোট হতে হবে। তাহলে কি পাবো? এক্স স্কয়ার পজিটিভ, তাহলে এটাকে নেগেটিভ হতে হবে। তার মানে প্রপার্টি অনুযায়ী আমরা বলবো 5x লেস দেন 0। তার মানে x লেস দেন 0, এই একটা কেস অপোজিট সাইন যখন হচ্ছে। আর সেম সাইন হলেও প্রথমটা ছোট হতে হবে, তার মানে এক্স স্কোয়ারকে 5x এর থেকে ছোট হতে হবে। এক্স স্কোয়ারকে নিউমেরিক্যাল ভ্যালু অফ এক্স স্কোয়ার লেস দেন 5x। এবারে এইটা তো পজিটিভ, সুতরাং নিউমেরিক্যাল ভ্যালু দেওয়ার দরকার নেই। তাহলে এখানে যখন বলছে যদি অপোজিট সাইন হয় তাহলে তো এক্স লেস দেন 0 হচ্ছে, এই ক্যালকুলেশন হিসাব হয়ে গেল। এবার যখন সেম সাইন হবে, মানে এই দুটো সেম সাইন, মানে দুটোই পজিটিভ হবে, তার মানে তখন এইভাবে লিখে দিতে পারি এক্স স্কোয়ার লেস দেন 5x হবে। এটা কখন হয়? এক্স ইন্টু এক্স মাইনাস 5 লেস দেন 0, তার মানে এক্স বিলংস টু 0 to 5। তাহলে কি হচ্ছে? এক্স 0 থেকে ছোট হতে পারে আর এক্স 0 থেকে 5 এর মধ্যে হতে পারে। তার মানে এক্স 0 থেকে ছোট হবে, নত 0 থেকে 5 এর মধ্যে হতে হবে। তাহলে ডোমেন হচ্ছে, মানে এই ইনইকুয়ালিটির সলিউশন ইন্টারভ্যাল হচ্ছে 0টাকে বাদ দিলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে 5, শুধু 0টা বাদ, মানে মাইনাস ইনফিনিটি থেকে 5 পর্যন্ত মাইনাস 0টা বাদ। এইটা হচ্ছে সলিউশন। মাইনাস ইনফিনিটি থেকে 5, শুধু 0টা বাদ। এবার সলভ দ্য ইকুয়েশন sin x equal to